আজকে আমরা ৮০ কিলোমিটার পথ পাড়ি দিতে যাচ্ছি শুধুমাত্র বৃষ্টিতে ভিজবো বলে। আর এখন সময় কিন্তু ৪টা সকাল, এখনও কিন্তু বাইরে অনেক অন্ধকার। আমরা শুনেছি যে নওগাঁ নজিপুরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই আমি আর শামীম ছোট ভাই সকাল সকাল না ঘুমিয়ে বেরিয়ে পড়লাম নজিপুরে যাওয়ার জন্য। আর রাজশাহী থেকে নজিপুরের দূরত্ব কিন্তু প্রায় ৮০ কিলোমিটার। আমরা একদমই কিন্তু অন্ধকারের মধ্যে বের হয়েছি, এখনও কিন্তু ফজরের আজান দেয়নি। রাস্তাঘাট কিন্তু পুরোপুরি ফাঁকা থাকবে। হালকা একটু ভয়ও লাগতেছে, কিন্তু কিছু করার নেই, আমরা কিন্তু বৃষ্টির মধ্যে ভিজবই। নজিপুরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তো যাওয়ার পথে দেখা যাক কোথা থেকে বৃষ্টিটা শুরু হয়। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। আমাদের এই সকালের জার্নিটা কেমন হবে আমরা একদম জানি না, কারণ রাস্তাঘাট পুরা ফাঁকা, ভয়ও লাগতেছে। আবার বৃষ্টিতে ভিজার জন্য আমার খুব ইচ্ছে করছে। তো আল্লাহর নাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমার গাড়িতে তেল একদমই নাই বলতে গেলে। আমার দরকার পেট্রোল পাম্প, কিন্তু বেশিরভাগ পেট্রোল পাম্পগুলোতেই তেল দিচ্ছে না, কারণ এখন অনেক রাত। অনেক কষ্টে একটা পেট্রোল পাম্প থেকে আমাদেরকে ১০০ টাকার তেল দিয়েছে, কিন্তু আমরা অনেক বেশি রিকোয়েস্ট করতেছিলাম যে আমরা নওগাঁতে যাব আর অনেক রাত, ৮০ কিলোমিটারের মতো রাস্তা, যদি ১০০ টাকার তেল ফুরিয়ে যায় তাহলে আমাদেরকে অনেক বিপদে পড়তে হবে। সেজন্য পেট্রোল পাম্পে থাকা একটা ভাইয়া আমাদেরকে আর ১০০ টাকার তেল দিয়েছে বেশি, কিন্তু আমরা অকটেন পাইনি গাড়িতে ওঠানোর জন্য, আমরা পেয়েছিলাম পেট্রোল। তো বিপদে পড়ে পেট্রোলই ব্যবহার করতে হলো। অন্ধকার রাস্তা, কিছু দেখা যাচ্ছিল না। তো অনেকক্ষণ বাইক রাইড করার পর হালকা হালকা বাতাস হচ্ছিল এবং অন্ধকার রাস্তা, এভাবে রাইড করতেছিলাম। এখনও সেভাবে আমরা বৃষ্টির কোনো ছিটাফোঁটাও কিন্তু পাইনি। তো প্রায় ৩০-৪০ মিনিট রাইড করার পর আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আর অন্ধকার রাস্তায় জোরে গাড়ি চালানোও যাচ্ছে না। তো আমি আর শামীম ছোট ভাই ভাবলাম যে এভাবে যাওয়ার থেকে আমরা সামনে কোনো এক জায়গায় দাঁড়াই, কারণ আমার মতে আর কিছুক্ষণের মধ্যেই সকাল হবে। হালকা হালকা একটু আলোর দেখা পাচ্ছিলাম আকাশ থেকে। তো প্রায় ৩০-৪০ কিলোমিটার রাইড করে আসার পর আমরা এক জায়গায় গিয়ে দাঁড়ালাম। আমরা একটু ব্রেক নিতে নিতে আকাশের অবস্থা ভালো, আকাশটা একটু সাদা সাদা হতে শুরু করেছে। তো প্রায় ২০ মিনিটের মধ্যে আকাশের অবস্থা কিন্তু এমন হয়ে গিয়েছিল, অনেক সাদা। আর এখনও কিন্তু আমরা সেভাবে বৃষ্টির ফিল পাইনি, কিন্তু টুকটাক বৃষ্টির ছিটেফোঁটা কিন্তু আমার গায়ে পড়তেছিল। আশা করা যায় আর ১০-১৫ মিনিটের মধ্যে হয়তো আমরা বৃষ্টির কবলে পড়েই যাব, কারণ ওয়েদারটা কি পরিমাণে সুন্দর, কিন্তু যে ঠান্ডাটা লাগতেছিল এটা বলার মতো না। আবার ভালো লাগতেছিল অনেক বেশি, কারণ আমরা রাত থেকে সকালের দিকে শিফট হচ্ছিলাম। ওয়েদারটা অনেক সুন্দর ছিল। তো আমরা মান্দা বাইপাস দিয়ে কিন্তু নজিপুরে যাব। তো আরও কিছুক্ষণ রাইড করার পর আমরা চলে আসলাম মান্দাতে। মান্দা ফেরিঘাটটা কিন্তু অনেক সুন্দর, আর মান্দা ব্রিজটাও অনেক সুন্দর। আর আজকের ওয়েদারটার সাথে মানে সব কিছুই বেশি সুন্দর লাগতেছিল। এই দেখুন, মান্দা ব্রিজটা কিন্তু অনেক সুন্দর, আর এটা আমাদের আত্রাই নদী। এই নদীটা কিন্তু নজিপুর দিয়েও বয়ে গেছে। আবার এই নদীটা কিন্তু নওগাঁ যে সিটির ভিতরেও কিন্তু ঢুকে গেছে। তো মান্দা থেকে আমরা এই বাইপাসটা ব্যবহার করি, এটা একদম মহাদেবপুরে গিয়ে ওঠে। তো এই বাইপাসের মধ্যে কিন্তু একটা জায়গা আছে যেখানে ছবি মুভি উঠালে অনেক সুন্দর লাগে। তো আমরা এখন এখানে আসলাম, আর এটা আমাদের আত্রাই নদী। আর আমি এই গাছটার সামনে বাইক রেখে অনেক ছবি উঠাই, আমার অনেক বেশি ভালো লাগে। যাওয়ার পথে বেশিরভাগ সময় আমি এখানে অনেক সময় অতিক্রম করি, ভালো লাগে। এক কথায় একটা রিল্যাক্স ফিল করা যায় এখানে। তো আমরা ছবি ওঠা শেষ করে মহাদেবপুর পার হয়ে আমাদের নজিপুর রোডে ওঠার পরই কিন্তু আমরা যে পরিমাণে বৃষ্টির মুখে পড়েছিলাম এটা বলার কথা না। মানে খুব বেশি একটা ঠান্ডা লাগতেছিল, মানে শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছিল, খুব বেশি একটা খারাপ অবস্থা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু ওয়েদারটা কিন্তু পারফেক্ট এক কথায়। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা সেটা হলো যে রাজশাহী থেকে কিন্তু নজিপুরে এসেই বৃষ্টিটা শুরু হলো। মাঝে কিন্তু আমরা বৃষ্টির টুকটাক ছিটাফোঁটা পেয়েছি, কিন্তু সেভাবে বৃষ্টি হয়নি। কিন্তু মহাদেবপুর পার হওয়ার পরই নজিপুর ঢুকতে ঢুকতে যে পরিমাণে বৃষ্টিটা শুরু হয়েছিল বলার মতো না। তো আমরা নজিপুরের মধ্যে কিন্তু প্রবেশ করে গেছি। এই যে দেখেন, স্বাগতম নজিপুর। আমাদের নজিপুর শহরটা কিন্তু অনেক বেশি সুন্দর। এখানে কিন্তু গ্রামের ছোঁয়াও পাবেন, আবার শহরের ছোঁয়াও পাবেন। মানে এক কথায় সব কিছু মিলে একটা সুন্দর শহর, যেখানে ভালোবাসা ভরপুর পাবেন। সবাই মিলেমিশে আমরা অনেক সুন্দর করে কিন্তু এখানে বসবাস করি। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। আর যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেন নাই তারা দ্রুত শেয়ার করে দিন ভিডিওটা। যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা ফলো করতে ভুলবেন না। আর এমন ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই ধরনের মোটর ব্লগিং কি আপনাদের পছন্দ হচ্ছে কিনা। যদি আপনাদের এই ধরনের মোটর ব্লগিং পছন্দ হয় তাহলে আমি আবার এই ধরনের ভিডিও বানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।